বড় একটা ফুলকপি নিয়ে এসছে, দেখুন ফুলকপিটা কত বড়। তো আমি আটাটাকে ঘটপটের মধ্যে চেপে রেখে দেবো, তাহলে নরম হবে। এবার আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে এই যে স্পেশাল মশলাটা। আমার একে একে মোটামুটি সব রুটি ভাজা হয়ে গেল, আর এই কটা আছে। আপনার দাদা গেছিল বাজারে, বাজার করে নিয়ে এলো। করেছে হচ্ছে ঝুলার শাক, নিয়েছে 2 আটি, আর নিয়েছে সজনে ডাঁটা, শুক্তো খাবে বলে, শুক্তো খাবে যেন। উচ্ছে ছিল, আমার উচ্ছে আর আনবে না, উচ্ছে আছে। এদিকে এনেছে বেগুন, টমেটো, পেঁপে, কাঁচকলা, পেঁয়াজ। এত বড় একটা ফুলকপি নিয়ে এসছে, দেখুন ফুলকপিটা কত বড়। তোমার মাথার থেকে ফুলকপি বড়। সত্যি তাই। আর নিচে মধ্যে আছে আলু আছে, আলুটা ঢালবো। আগের দিনকে আপনাদের দাদা আলু এনেছে, দেখুন এক একটা মনে হয় কত করে 300-400 হেট হবে। দেখুন আলু নিয়ে এসছে, এত বড় বড় আলু। আর এনেছে ধনে পাতা। নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা রাত্রিরে খাবারের ব্লগটা বানাবো। আজকে বানাবো হচ্ছে রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা একটু অন্যরকম ভাবে বানাবো। আজ আলুর তরকারিতে কোনো পেঁয়াজ দেবো না, আমি এমনি আদা থেতো করে একটু ফোড়ন দিয়ে দুটো লঙ্কা চিড়ে বানাবো, যে মানে একদম শুকনো শুকনো করবো তরকারিটা। আমার সানি খেতে খুব ভালোবাসে, ওটা আমার সানির আবদারেরই আলুর তরকারি বিশেষ করে। তাহলে আসুন, আমি আগে আমি আগে আটাটা মেখে নেবো না। আটাটা আগে থেকে মেখে নিলে কি হয়, একটু নরম হয়, রুটিটাও নরম হতে হবে, নরম হয়। আর তাহলে আসুন আটাটা আমি মেখে নিই। আটাটা মাখবো, দিয়ে দেবো নুন, নুনটা মাখানো হয়ে গেছে, দেবো জল। আটা মাখা হয়ে গেছে, এবার আমি আটাটাকে ঘটপটের মধ্যে চেপে রেখে দেবো, তাহলে নরম হবে। তরকারির আলুটা আবার কেটে নেবো। যাই মুখ দেখানো বলেছে, রাগ করেছে। রোজ থাকে, আজকে রাগ করেছে। কেন জানি বলো, বিস্কুট নেই তাই তো। আমাদের ইয়ে দিয়ে দেবে ফুলকপি। ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ দিয়ে দাও। উমা ফুলকপিটা আমি একদিন খেয়ালই করিনি, সাইজটা আসলে শাক-ঠাকগুলো রয়েছে না। তাহলে আমি আগে বলতাম যে ফুলকপিটা দিয়ে এটা আলাদা কিছু করতে। তো যাই হোক, তোর যখন জোগাড় করা হয়ে গেছে, ভালো লাগে খেতে। কালকে আমরা আবার একটা নতুন জিনিস খেলাম, যখন যাই বলে আবার মেনু চেঞ্জ। মা যখন বললো তাহলে ফুলকপিটা দিয়েই দেখি টেস্টটা কেমন হয়। বাবা ফুলখানা দেখো, শুধু একটা ফুল কত বড়। কাটা হয়ে গেছে, এবার একটু আলুটা একটু সেদ্ধ করে নেবো আর ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো। আলুর তরকারিতে দেবো একটু আদা থেতো, আর টমেটো কুচো করে দেবো, আর লঙ্কাও কুচো করে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দেবো তেল। হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা, একটু ঢেকে রাখবো, থেতো করে নেবো।
দেবো আদা, আদাটা থেতো করে দিয়েছি, একটু মুখে পড়বে ভালো লাগবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আলু ফুলকপি কাটা আর টমেটো কাটাটা। আলুটা খানিকটা, আলু ফুলকপি টমেটো খানিকটা ভাজা ভাজা করলাম। দেবো নুন, দেবো হলুদ, আর দেবো চিনি। রুটির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি করবো, ভালো করে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ফুটুক তরকারিটা, এখনো শেষ হয়নি, আর একটা মশলা পড়বে। একদম জল শুকোবে, তরকারিটা ঘাটা ঘাটা হবে, তারপর একটা মশলা পড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুমার ঘরে, ঠাকুমা একটা কাজ করছে, ঠাকুমা একটা ব্যবসা করে, বসেছে আজকে। আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে, জলও টেনে গেছে। এবার আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে এই যে স্পেশাল মশলাটা যে আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলা। এর মধ্যে আছে হচ্ছে জিরে ধনে মৌরি জোয়ান পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছিলাম। এই মশলাটাই আমি দেবো এর মধ্যে। 2 চামচ দেবো, বেশি দেবো না। একদম ঘাটা ঘাটা হয়ে গেছে, হেভি লাগবে। সেই সিঙ্গাড়ার তরকারি যেরকম হয়, হ্যাঁ ওরকম টাইপের। এটা স্পেশালি সানির জন্য। সানি বলে বলে ওই তরকারি করো না, ওই তরকারি করো না করতে করেছে। সিঙ্গাড়ার তরকারির মতনই পুরো দেখতে হয়েছে। আচ্ছা বন্ধ করে দেবো, বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল তরকারি? হ্যাঁ, আমি লেচি করে রুটি বেলা শুরু করে দিয়েছি। 10টা বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে। রুটিগুলো করে নিই। চাটুও বসিয়ে দিয়েছি এদিকে। আমার একে একে মোটামুটি সব রুটি ভাজা হয়ে গেল, আর এই কটা আছে। রুটিগুলো ভাজা হয়ে গেলে সব খেতে দিয়ে দেবো। সব খেতে দিয়ে দিই। আজকে আর কেউ টেবিলে বসেনি, আজকে সব ঘরে বসেছে। যাকে মানে একে ওকে এর জায়গা মতন বসাতে হবে। আজকে সব ঘরে বসেছে, ঘরে দিয়ে দেবো। রুটি আর তরকারি দিয়ে আসি। কই নাও। রুটি আর তরকারি দেখো, হ্যাঁ সব খেতে দিয়ে দেবো। দেখো আর সব ঘরে তো, কেউ তো টেবিলে নেই। খেয়ে দেখো। সেই মুহূর্তে আমরা গ্রেফতার করলাম, তাতে আদৌ শাহজাহান কেন এতদিন গ্রেফতার হলো না সেই প্রশ্নটাই কি আরো জোরালো হয়ে উঠবে না? ভালো, অন্যরকম লাগছে। ভালো লাগছে। ওই সিঙ্গাড়ার তরকারি যেটা হয় ওরকমই তো করেছি। এবার দেব সানিকে, সানির ফেভারিট তরকারি। অল্প করেই দেবো আগে। হ্যাঁ সানি, এনে খাবার নে। ও দাও, এনেছো খাবারটা? দেখ তোর পছন্দের তরকারি। দেখছি।
হয়েছে ফাটাফাটি হয়েছে ফাটাফাটি। এবার দেবো আমার বড় ছেলেকে। বাবাই হাত ধুয়েছিস? খাবার নিয়ে এলাম তো। এই তো হাত ধুলাম। ধুয়েছিস? নে খেয়ে দেখ, তরকারিটা তো অন্যরকম করেছি। বাবাই আর ভাইয়ের তো ভালোই লাগতো, দেখ তোর কেমন লাগে। জারি যে তলে আছে ওর মুখটা একটু দেখ। ও জারি আবার এখান থেকে উকি মারছে, জারি এখান থেকে উকি মারছে জারি। দোকানের মতো হয়েছে, দারুণ হয়েছে। তাই আপনাদেরকে বলেছিলাম না, আমার শাশুড়ি মা একটা ব্যবসা করে জামা কাপড়ের। এখন এই দেখুন রাত্রির বাজে 11টা, তো এখনো মাল গুছিয়েই যাচ্ছে। ও মা তুমি খাবে কখন? রুটি তো ঠান্ডা হয়ে যাবে। একে একে খাবার দাবার কমপ্লিট করে ফেলি। সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমি আর মা বাকি আছি। খাওয়া দাওয়া শেষ করি। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর ফলো করে দেবেন। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য একটা ব্লগে।